পিএম কিষাণ প্রকল্পের টাকা কি ঢুকেছে? পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা যদি না ঢোকে তাহলে কী করবেন? পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা যারা পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা যারা পেয়েছেন তাদের কি টাকা ফেরত দিতে হবে? হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পিএম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 2000 টাকার 3টে কিস্তিতে কৃষকরা আর্থিক সহায়তা পান। আর এই পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। আর এই 20 নং কিস্তির টাকা দেওয়া নিয়েই হয়েছে যত বিপত্তি। এই 20 নং কিস্তির টাকা অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এবং এমনকি অনেক কৃষক পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এমনও শোনা যাচ্ছে যারা পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তির টাকা পেয়েছেন তাদেরকে নাকি টাকা ফেরত দিতে হবে। কেন টাকা ফেরত দিতে হবে এবং যারা টাকা পাননি তারাই বা টাকা কবে পাবেন? তার জন্য কি করতে হবে? পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা পাওয়ার জন্য তারা কি করবেন, কোথায় যাবেন, সবই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা 2রা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছেন। আর এই পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি। সেই টাকা কবে ঢুকবে এবং যারা টাকা পেয়েছেন অনেককে নাকি টাকা ফেরত দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক যে কাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা টাকা কবে পাবেন। পিএম কিষাণ প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে সেখানে দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যেখানে লেখা আছে রিজন অফ ইনএলিজিবিলিটি ইফ এনি, তারপরে দেওয়া আছে ডেট অফ ইনএলিজিবিলিটি, নিচে ঘর ফাঁকা আছে, তারপরে আছে রিজন অফ স্টপ পেমেন্ট, এখানেও কিন্তু ঘর ফাঁকা আছে, তারপর আছে ডেট অফ ইনএলিজিবিলিটি রিভোকেশন, এখানেও কিন্তু তার নিচে ঘর ফাঁকা আছে, তারপর আছে ডেট অফ স্টপ পেমেন্ট রিভোকেশন, এখানেও ঘর ফাঁকা আছে, তারপরে আছে রিজন অফ ইনএলিজিবিলিটি। এখানে চলে এসছে বিরাট আপডেট, যেখানে কী লেখা আছে, যেখানে লেখা আছে ইওর পেমেন্ট ইজ টেম্পোরারি স্টপড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিটস। দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশন। কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস অফ ফার্দার অ্যাসিস্ট্যান্ট। এই আপডেটটা কিন্তু চলে এসেছে। শুধুমাত্র এই আপডেট না, এক একজনের এক এক ধরনের আপডেট চলে এসেছে। কাদের এসেছে? যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা পাননি। এখানে যে আপডেটটা এসছে রিজন অফ ইনএলিজিবিলিটি, এখানে যে আপডেটটা এসছে সেখানে এসেছে যে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিটস, অর্থাৎ এখানে দেওয়া আছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা হাজব্যান্ড এবং ওয়াইফ এরা দুজনাই পাচ্ছেন। তার জন্য টাকাটা কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা পরিবারের কেবলমাত্র একজনই পাবেন। পরিবারে যদি 2জন বা 3জন কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু সে টাকা পাবেন না। ইতিমধ্যে কিন্তু যারা এরকম পরিবারের একের অধিক কেউ পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের টাকা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। এবং যারা এখনও পর্যন্ত অর্থাৎ যারা 20 নং কিস্তি টাকাও পেয়ে গিয়েছেন তারা কিন্তু এর পরের কিস্তি থেকে আর টাকা পাবেন না। অর্থাৎ পরিবারের একজন উপভোক্তায় পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। এখানে কিছুদিনের জন্য টাকাটা বন্ধ করা হয়েছে কারণ তারা দুজনেই পাচ্ছিলেন। এখানে কিন্তু একজন বেনিফিশিয়ারি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। এবং অনেকের আছে যারা 2019 সালের পরে রেকর্ড দিয়ে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের কিন্তু টাকা বন্ধ করা হয়েছে। কিছুদিনের জন্য তাদের টাকা বন্ধ করা হয়েছে। তারা যদি 2019 সালের আগের রেকর্ড দেখাতে পারেন তাহলে কিন্তু তারা আবার টাকা পাবেন, নাহলে কিন্তু তারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা পাননি তারা খুব শীঘ্রই সে টাকা পেয়ে যাবেন যদি আপনি প্রকৃত বেনিফিশিয়ারি হন। অর্থাৎ পরিবারের দুজনের মধ্যে একজন, পরিবারে একাধিক ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন না, একজনই পাবেন। এবং যারা 2019 সালের পরে রেকর্ড দিয়ে করেছেন তাদের 19 সালের আগে রেকর্ড দিতে হবে।
আর যারা পেয়ে গিয়েছেন অলরেডি তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ যারা প্রকৃত উপভোক্তা নয়, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে একই পরিবারে 2-3 জন করে টাকা পাচ্ছিলেন, সেই পরিবার থেকে কিন্তু একজনই টাকা পাবেন। এবং যারা 2019 সালের আগের রেকর্ড দিয়ে করেছেন তারা তো পাবেনই। 2019 সালের পরে রেকর্ড দিয়ে করে থাকলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ টাকা তাদেরই ফেরত দিতে হবে যারা ভুল তথ্য দিয়ে, অর্থাৎ ভুলভাবে আপনারা টাকা পেয়েছেন। আর যারা টাকা পাননি খুব শীঘ্রই আপনারা সেই টাকা পেয়ে যাবেন। টেম্পোরারিভাবে স্টপ করা হয়েছে, অর্থাৎ কিছু দিনের জন্য বন্ধ করা হয়েছে। আপনার তথ্য আবারও ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু আপনি যদি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের 20 নং কিস্তি টাকা পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।